প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া অনেক জিনিস, যা আমাদের এখনো খুঁজে পেতে অনেক অসুবিধা হয়, কিন্তু গ্রাম বাংলায় সেই পরিবেশ, সেই সব জিনিস এখনো বিরাজমান। আজকে সকালে আপনাদের যমুনা ভবন চ্যানেলে দেখাচ্ছি। গ্রাম বাংলার মানুষজনের প্রধান বাহন, এই বাহনের সাহায্যে যাতায়াত করেন এবং চারদিকে গাছপালা, বাঁশ গাছ, বাড়িঘর সেরকম নেই। এখানে মুক্ত বাতাস, অক্সিজেন ভরপুর। এই পরিবেশে জীবজন্তু, মানুষজন সকলেরই এক মনোরম পরিবেশে বসবাস করে। চারদিকে খেজুর গাছ দেখছেন, খেজুর গাছ, কুল গাছ। কোনো এক সময় এখানে বাড়ি ছিল, তারা তাদের বাড়ি অন্যত্র নিয়ে গেছেন, আদিবাসী অধ্যুষিত বাড়ি। আপনি দেখছেন বাবলা গাছ। আমরা দেখালাম বিভিন্ন আকন্দ গাছ দেখালাম, নিচিন্দা গাছ দেখালাম, এখন দেখাচ্ছি বাবলা গাছ। এই দেখুন বাবলা গাছ, বাবলা গাছ চারদিকে অনেক বাবলা গাছ হয়েছে। বাবলা গাছের অনেক বৈশিষ্ট্য, অনেক গুণাগুণ আছে। যেমন বাবলা গাছে দাঁতের মাড়ি ফুলে গেলে সেই মাড়িতে বাবলা গাছ দিয়ে দাঁতন করলে উপকার পাওয়া যায়, এবং বিভিন্ন রকম অসুখে, কাঁটা জাতীয় অসুখে এর পাতা দিয়ে সিদ্ধ করে জল লাগালে এবং এর থেকে নানা রকম কাঁটা জাতীয় ওষুধের তৈরি হয়। সকালের সূর্য দেখছেন, সকালে সূর্য উঠেছে, চারদিকে কুয়াশা, হালকা হালকা কুয়াশা আছে। পাখিটিকে দেখুন, পাখিটি ঠান্ডাতে আছে। এক দাদা টোটো নিয়ে আনন্দে, মনের আনন্দে গান করতে করতে চলে যাচ্ছেন। ছোট ছোট কত খেজুর গাছ হয়েছে। এই খেজুর গাছ কিছুদিন পর থেকে খেজুর হবে, খেজুরের রস হবে। কত খেজুর গাছ দেখছেন, তাল গাছ। আমের মুকুল ধরেছে। আও প্রাচীনকালের ভাঙা ভগ্নাবশেষ বাড়ি। এই বাড়িতে শোনা যাচ্ছে আগে লোকজন থাকতো, কিন্তু এখন থাকে না।
ফাঁকা জায়গা থেকে এখন আসা হলো জনবসতি এলাকা। রাস্তা দু সাইডে বাড়ি, আদিবাসী অধ্যুষিত এলাকা। এসটি এসটি কমিউনিটির লোকজন বসবাস করেন। বাড়িঘর দেখছেন কত সুন্দর লেপা পোছা। দেখুন তালের পাতা দিয়ে কত সুন্দর পেয়ারা করেছে থাকার জন্য।